মোর কপাল, নদীতে এত মাছ অথচ আমার জালে একটাও মাছ নাই। সকাল থেকে জাল খোয়াই খোয়াই সেই পেয়ে গেলাম। উফ। ও করিম ভাই, কি মাছ পাইছো আজকে? পাইছি রে ভাই, পাইছি। আরে ভাই দেখি কি মাছ পাইছো। আরে না, দেখতে হবে না, পাইছি। এ করিম ভাই এমন করছো কেন? মনে হয় তোমার মাছ আমি নিয়ে নিব। কি এমন রুই কাতলা পেয়েছো যে আমি তোমার মাছটা নিয়ে নিব? আরে ভাই পাইছি, মন মেজাজ খারাপ আছে, যা তো। আরে করিম ভাই তুমি এত ভাব নিচ্ছ কেন বলো তো? আমরা যদি মাছ ধরি তো সবাইকে দেখিয়ে নিয়ে যাই যে দেখো আমরা কতগুলো মাছ পেয়েছি। আরে তুমি তোমার মনে তো হিংসা কেন করিম ভাই? দূর আর দেখবি না, যা। ওই যা তো, যা তো, মন মেজাজ খারাপ আছে, যা। চল, আর মাছ মারুম না, গোসল করে বাড়ি যাই। কি গো, মাছ পাইছো? বউ, আমার কপালটাই খারাপ। কি? তার মানে তুমি আজও মাছ পাওনি? তাহলে সারাদিন নদীর পাড়ে যায় কি করো? ফুর্তি করো? ঘরের মধ্যে যে একটু চাল ডাল কিছু নাই, তার বেলা কি হুঁশ আছে? এলাকার তো সবার জানে মাছ ওঠে, তাহলে তোমার জানে কেন মাছ ওঠে না? এদিকে প্রত্যেকদিন কি সিদ্ধ ভাত খাইতে ভালো লাগে? এদিকে ছেলেটা না খায় কি হয়ে গেছে কাঁচা লঙ্কার মতন, তার বেলা কি হুঁশ আছে? বউ, আমি বাজারে যাই, কারো কাছে যদি ঋণ মাহাজন করে কিছু যদি নিয়ে আসতে পারি, এই যে না, এগুলা ধরো। এটা নিয়ে আমি কি করব? কি গো, তুমি এতগুলো মাছ পাইছো তো আমাকে মিথ্যা কথা বললে কেন? সত্যি বউ, আমি একটাও মাছ পাইনি। এগুলা মাছ যে আসলো কোথা থেকে নিজেও জানি না। কি করিম ভাই, ভাবছো না তোমার হাঁড়িতে মাছগুলো কেমন করে আসলো? তাহলে শোনো। ধুর, করিম ভাই যে কেন এমন আমার সাথে করে কিছুই বুঝতে পারি না। প্রতিদিন মাছ দেখতে চাই, একদিনও দেখে না। এর আসল কাহিনী কি? না, এই কাহিনী আমাকে জানতেই হবে, জানতে হবে আজকে আমার এই কাহিনীটা, বুঝতেই হবে আমাকে। না, জানতেই হবে। আরে করিম ভাই তো গোসল করছে। এই তো করিম ভাইয়ের মাছ রাখার হাঁড়ি। তুমি তো আমার একদিনও মাছ দেখো না। আজকে আমি দেখবো কোন ইলিশ কাতল মাছ রেখেছে। হায় আল্লাহ, করিম ভাই মাছের হাঁড়ি তো একদমই খালি। তার মানে করিম ভাই একদিনও মাছ পায় না। আর আমি করিম ভাইয়ের কত না ভুল বুঝেছি। আমি ভাবছি যে করিম ভাই আমাকে হিংসা করে মাছ দেখায় না। আসলে তো করিম ভাই একদিনও মাছ পায় না। হায় আল্লাহ, না, আমার হাতে তো অনেকগুলো মাছ আছে। সেখান থেকে কিছু মাছ দিয়ে দিলে করিম ভাই তার বউ বাচ্চাকে নিয়ে বেশ করে ডাল ভাত খেতে পারবে। না, করিম ভাইয়ের আসার আগে আমি এখান থেকে চলে যাই। যাই, বাড়ি যাই। হাই রে আল্লাহ, আজকে তো একটা মাছও পাইলাম না। তুমি কিছু উপায় বার করে দাও আল্লাহ, যেন বউ চাল খেতে পারে। যাই, বাড়ি যাই। আচ্ছা করিম ভাই, একটা কথা, আমিও তো মাছ ধরে আমার সংসারটা দিব্যি চালাই, তুমিও তো মাছ ধরো, তো তুমি তোমার টাকাগুলো কি এমন করো যে তোমার সংসারে এত অভাব? আর বলিস না রে ভাই, এই তোর সম্পর্কে তোর ভাতিজার জন্য, তোর ভাতিজার পেটে যে কি এমন হয়েছে, সব টাকা চিকিৎসার পরে করে শেষ। আরে আচ্ছা করিম ভাই, তুমি এদিকে চিকিৎসা না করে তুমি একটা বড় হসপিটালে গিয়ে ভর্তি করো বাচ্চাদের। না রে ভাই, আমার কাছে খাওয়ার মতো একটা টাকা নাই যে তোর ভাইটাকে বড় কোনো হসপিটালে ভর্তি করব। তুমি টেনশন করো না করিম ভাই, আমি মাছ বিক্রি করে কিছু টাকা আমি জমিয়েছি, তার মধ্যে কিছু টাকা আমি তোমাকে দিব, তুমি আমার ভাস্তারে কোনো একটা বড় হসপিটালে ভর্তি করো। আরে মন্টু ভাই, এমনিই তো আপনি কতগুলো মাছ দিয়ে আমাদের উপকার করলেন, তার উপরে বাচ্চার চিকিৎসার জন্য কতগুলো টাকা দিচ্ছেন। এই উপকার আমরা কোনোদিনও আপনার ভুলবো না। আরে কি যে বলেন ভাবি, মানুষ মানুষের পাশে থাকবে না তো কে থাকবে? সত্যি তোমার মতো মানুষ হয় না রে ভাই। আরে